لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين কত বছর গেল, কত দিন গেল, কত মাস চলে গেল, আল্লাহ হায়াতের জিন্দেগীর 60-70 বছর অতিবাহিত করে ফেলেছি। রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সফরে আমরা এত বেশি গুনাহ করেছি, এত বেশি নাফরমানি করেছি। রব্বুল আলামিন যদি আমরা একটা নেক আমল করি 10টা গুনাহ করেছি। রব্বুল আলামিন যদি আমরা একটা নাফরমানি করেছি, আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি হয়েছে। দিনে গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, সকালে গুনাহ করেছি, আয় আল্লাহ দিবারাতে গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করেছি, কত সন্তান কত স্ত্রী পরিবারের জন্য গুনাহ করেছি, মা বাবার জন্য গুনাহ করেছি, সন্তানদের জন্য নাফরমানি করেছি। আয় আল্লাহ কত সুদের লেনদেন করেছি, মিথ্যা কথা বলেছি, অস্বীকার করেছি। রব্বুল আলামিন এই দুনিয়ার জন্য আমরা কত কিছুই করেছি, আয় আল্লাহ আমরা আখিরাতের জন্য কোনো কিছুই করতে পারি নাই। রব্বুল আলামিন যদি গুনাহ নিয়ে আমাদেরকে কবরে যেতে হয়, আয় আল্লাহ জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। রব্বুল আলামিন এখানে আপনার অনেক প্রিয় বান্দা হাত উত্তোলন করেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত উত্তোলন করেছেন, নামাজি ওয়ালারা হাত উত্তোলন করেছেন, আয় আল্লাহ সাদাতান ওয়ালারা হাত উত্তোলন করেছেন, আলেম ওলামারা হাত উত্তোলন করেছেন। রব্বুল আলামিন যার হাত আপনার পছন্দ হয়, আয় আল্লাহ তার হাতের উসিলাতে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আপনি যদি মাফ না করেন আমরা কার দরবারে যাব? আয় আল্লাহ দুনিয়ার রাজা বাদশাদের দরবার বন্ধ হয়ে যায়, আয় আল্লাহ নির্দিষ্ট সময় ছাড়া তাদের দরবারে যাওয়া যায় না। আয় আল্লাহ আপনি আমার আহকামুল হাকিমিন, আপনি গফুরুর রহিম। আয় আল্লাহ যখন যে কোনো মুহূর্তে বিপদে পড়ে, আয় আল্লাহ সুস্থতা অসুস্থতা অবস্থায় যখনই আপনার দরবারে হাত উত্তোলন করে, আল্লাহ আপনি তো কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে, আয় আল্লাহ এই বরকতময় দিনে আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন কত বছর শেষ হয়ে গিয়েছে, আয় আল্লাহ কত দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আশেপাশে কত সন্তানের বাবা ডাক শুনি, কত মায়ের ডাক শুনি, আয় আল্লাহ রব্বুল আলামিন মাকে ডাকার মতো আওয়াজ শুনি। আয় আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবাকে নিজে হাতে কবরস্থ করেছি, আয় আল্লাহ ভাই বোনদেরকে নিজে হাতে কবরস্থ করেছি। 3.5 হাত মাটির নিচে দরজাবিহীন জানালাবিহীন আলো বাতাসবিহীন এমন ঘরের মধ্যে চিরদিনের জন্য রেখে এসেছি। তাদের ধন সম্পদ, তাদের অর্থ সম্পদ সব কিছু ভোগ করতেছি। রব্বুল আলামিন কোনদিন আর মা বাবার খোঁজ খবর জানতে পারি নাই। আয় আল্লাহ এই অন্ধকার দিনে আয় আল্লাহ আলোর ব্যবস্থা করেছি, আয় আল্লাহ গরমের দিনে ঠান্ডার ব্যবস্থা করে, আয় আল্লাহ এসির ব্যবস্থা করেছি। আয় আল্লাহ চাইলেও আর কোনদিন মা বাবার ঘরের মধ্যে এসির ব্যবস্থা করতে পারবো না। রব্বুল আলামিন আমাদের সেই জনম দুঃখিনী মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন সারা জীবন তারা আমাদের জন্য করে গিয়েছেন। আয় আল্লাহ যখন আজকে আমাদের তাদের জন্য কিছু করার সময় এসেছে, আয় আল্লাহ আজকে তারা আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ যে সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চারা শাহাদাত বরণ করেছেন, আয় আল্লাহ জুলাই আন্দোলনে যে সমস্ত শহীদরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিন। আয় আল্লাহ তাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ চোখের সামনে আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আয় আল্লাহ জ্ঞান অর্জনের জন্য পাঠিয়েছেন, সন্তানের লাশ দিয়ে তাদের করে মা বাবা ফিরিয়ে দিয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন
আয় আল্লাহ এই সমস্ত মা বাবাদেরকে দুর্যোগান করার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ এই সন্তানগুলোর মাধ্যমে মা বাবার কিয়ামতের দিবসে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আয় আল্লাহ যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আয় আল্লাহ জালেমের জুলুম থেকে এই দেশের মানুষকে আল্লাহ বাঁচিয়েছেন। আয় আল্লাহ সেই সমস্ত শহীদদেরকে কবুল করে নিন। আয় আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে শাফায়ে আখিরা কামিলা দায়মা নসিব করে দিন। রব্বুল আলামিন এখানে আপনার অনেক প্রিয় বান্দারা হাত উত্তোলন করেছেন, অসুস্থ আছেন, সুস্থ করিয়া দিন। আয় আল্লাহ বিশেষ করে আপনার একজন বান্দার জন্য দোয়া চাওয়া হয়েছে। আয় আল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আল্লাহ আপনার বান্দাকে সুস্থ করিয়া দিন। আয় আল্লাহ আপনি আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার বানিয়ে দিন, সন্তানগুলোকে নেককার বানিয়ে দিন। আয় আল্লাহ আমাদের পরিবারের চাহিদা অনেক বেশি, আমাদের ইনকাম অনেক কম। আয় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিন। আয় আল্লাহ আমাদের অসীম চাহিদাগুলো সীমিত আয়ের মাধ্যমে আল্লাহ পূরণ করিয়া দিন। হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা তৈরি করিয়া দিন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা তৈরি করিয়া দিন। আয় আল্লাহ গুনাহের প্রতি নফরত তৈরি করিয়া দিন। আয় আল্লাহ নেক আমলের প্রতি মহব্বত ইশক তৈরি করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন কবরে জবান আলিয়ানি কবরে সামান তৈরি করার তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন জানি না আমাদের কার জন্য মসজিদের পালকিখানা অপেক্ষায় আছে। আয় আল্লাহ দোকানের কাপড়ের কাপড়গুলো কার জন্য রেডি করে রেখেছে। রব্বুল আলামিন কার ঘর জানি আমাদেরকে বিদায়ের জন্য অপেক্ষায় রয়েছে। আয় আল্লাহ সেই অন্ধকার পোকামাকড়ের ঘরে যাওয়ার আগে আগে কবরের সামান তৈরি করার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ দিয়ে দিন। জাহান্নামের আযাব চিরদিনের জন্য হারাম করিয়া দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول